মুক্তাগাছায় আইমন নদীর সেতু ভেঙে বিপাকে ৩০,০০০ মানুষ। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি প্রতিবেদনের তথ্য ও চিত্রে রয়েছেন শহীদুল ইসলাম, মুক্তাগাছা প্রতিনিধি। ময়মনসিংহ মুক্তাগাছায় টানা বর্ষণে পানির চাপে ভেঙে যাচ্ছে নদীর পাড়। ছাড় পায়নি ১০ নং খেরুয়াজানি পলসা গ্রামের বক্স কালভার্ট। স্থানীয়রা জানান, সম্প্রতি মুক্তাগাছা উপজেলার আইমন নদী খনন করে পানি উন্নয়ন বোর্ড। চলতি মাসের বৃষ্টিতে পানি বাড়ায় ৩০ মে সকালে খেরুয়াজানি ইউনিয়নের পলসা গ্রামের বক্স কালভার্টের দুপাশ থেকে মাটি সরে ধসে যায়। কালভার্ট ধসে যাওয়ায় বিপাকে পড়েছেন অন্তত ১৫ গ্রামের ৩০,০০০ মানুষ। আমাদের এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের চলাফেরা যাতায়াতের সমস্যা হচ্ছে। আমাদের রাস্তা তাড়াতাড়ি ঠিক করতে হবে। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমাদের যাতায়াত ব্যবস্থাটা ভালো হবে, আমরা ভালোভাবে হেঁটে যেতে পারবো। আমার বাড়ি 10 কিলো দূরে, আমি এখানে যাবো আর 10 কিলো। ব্রিজ ভাঙার কারণে, অসুবিধার কারণে আমি যাইতে পারতেছি না। উপজেলা সদরে যেতে অনেক দূর ঘুরতে হচ্ছে তাদের। অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন। মানুষের চলাচল স্বাভাবিক রাখতে শীঘ্রই বিকল্প ব্যবস্থা নিতে আশ্বাস উপজেলা প্রশাসনের। এলজিইডির তথ্য মতে কালভার্টটি নির্মাণ করা হয় ২০০১ সালে। সেতু ভেঙে বিপাকে পড়েছেন দুপারের মানুষ। স্থানীয়দের দাবি, দ্রুত নেওয়া হোক বিকল্প ব্যবস্থা। হুমকির মুখে আরো দুটি সেতু। মুক্তাগাছা খেরুয়াজানি ইউনিয়ন পলসা বিটিবাড়ি মাঝখানে গহুর মোল্লার ঘাট নামে পরিচিত এই ব্রিজটা ভাঙ্গনে আমাদের সবথেকে ব্যয়বহুল ক্ষতি হয়েছে। কারণ এই ব্রিজ দিয়ে সেটা মোহাম্মদনগর, ফুলবাইরা, তেলিগাঁও বিভিন্ন এলাকার লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। প্রায় ৩০ থেকে ৪০,০০০ লোক। হ্যাঁ, প্রায় ৩০ থেকে ৪০,০০০ লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমাদের ময়মনসিংহ হাসপাতালে যাইতে গেলেও এই রাস্তা ধরেই আমরা যাই। আমাদের এই রাস্তা দিয়ে শক হয়, অল্প সময়ে আমরা যাইতে পারি। এর জন্য এটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা ব্রিজ। এই ব্রিজটা আমি সরকারের কাছে আবেদন করব, অত দ্রুত গতিতে জানি এই ব্রিজটা নির্মাণ করে। জেলার মুক্তাগাছা থানা খেরুয়াজানি ইউনিয়নের পলসা গ্রামে গহুর মোল্লা ঘাট নামে পরিচিত। এই গহুর মোল্লার এই ঘাট, এই ব্রিজ ভাঙ্গাতে আপনার মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ময়মনসিংহ এই সকল যোগাযোগ এই একই রাস্তা দিয়ে হয়। ফুলবাড়িয়ার লোকজন দাপুনিয়া হয়ে ময়মনসিংহ আর এইদিকে নবীনগঞ্জ হইতে, মানে এই ব্রিজের ওই পারে দক্ষিণ পাশে 11টা গ্রামের লোকজন এই দিক দিয়ে চলাফেরা করে এবং উত্তর পাশে 14টা গ্রামের লোকজন এই দিক দিয়ে চলাফেরা করে।